সকালে উঠেছিলাম একটু ছাদে ব্রাশ করতে, তো গিয়ে দেখি টমেটো গুলোকে খেয়ে বসে আছে মহারাজরা। এই মহারাজ বলতে কাদের কথা বলছি বলো দেখি? আরে কাঠ বেড়ালি গো, কাঠ বেড়ালি। কাঠ বেড়ালিতে এসে সব পাকা পাকা টমেটো গুলোকে খেয়ে খেয়ে এইভাবে চলে যাচ্ছে। ধনে পাতার জন্য ধনে বীজ ছড়িয়েছিল যখন, তখন হয়তো মৌরির দানাও ছিল, তো গাছ হয়েছিল, তো এইভাবে দেখো মৌরিও ধরেছে। মৌরি গাছ তো চিনতাম, কিন্তু মৌরি সমেত কখনো দেখিনি। আর এই দেখো মায়ের জাদুই লঙ্কা গাছ। কেন জাদুই বলছি বলো তো? কত লঙ্কা হয়েছে দেখো, আর ঠিক এক সারিতে, যেন মনে হচ্ছে ঠিক ছাতার মতো হয়ে আছে। আর শুরুতে যে বেগুন গাছটাতে ছোট্ট ছোট্ট বেগুন হয়েছিল, সেগুলো তুলে দেবার পরে দেখো আবারও বেগুন ধরেছে, তবে এবারেরটা একটু বড় হয়েছে। আর মায়ের হাতের এই আকর্ষণীয় লাউ গাছটা দেখো, লাউয়ের ডগাগুলো যেন ছুটে বেড়াচ্ছে। আর গাছটার পাতার সাইজ গুলো দেখেই বুঝতে পারছো যে গাছটা কতই না খাতির যত্ন পাচ্ছে। পরে এর আবার আরো সুব্যবস্থা হবে। তো দেখো গরম পড়ে গেছে যেহেতু, নয়নতারা গাছগুলো আবার ঝলমল করে উঠেছে, ফুলেতে একদম ভরে গেছে, তাও আবার বেশ বড় বড় সাইজের হয়েছে। শিবের পুজো ভালো করে করতে পারি না, তাই আকন্দ ফুলের গাছ চাই মাকে অর্ডার দিয়েই দিয়েছিলাম। তো 6 মাসের মধ্যে দেখো গাছ রেডি, আর এখন তো ফুল দিতেও লেগে গেছে। আর শিবরাত্রিতে তো আমার আর ফুলের অভাবও হবে না। এইখানে দেখো নতুন রঙের একটা দোপাটি গাছ, সাথে সাদা অপরাজিতা, আর এই ফুলটার নাম কি আমি ভুলে গেছি, তবে এই গাছ থাকলে ফুলের অভাব হয় না। আর সাথে গোলাপ মহারানী তো আছেই।